ভারত সেবাশ্রম সংঘ বারাণসী শাখার পক্ষ থেকে আজ দুস্থ অসহায় প্রায় 1000 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো। এই দিন আশ্রমে বিশেষ পূজা আরতির আয়োজন করা হয়েছিল। এই আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজ বলেন যে সামনে কুম্ভ মেলা এসে গেছে এবং এই কুম্ভ মেলার জন্য আমাদের কুম্ভে যে মানুষজন আসবে তাদের জন্য এলাহাবাদে ক্যাম্প তৈরি হচ্ছে এবং সেই ক্যাম্পে প্রচুর মানুষ যারা এসে থাকতে পারবে এবং তার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে সাধু সন্তরা ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছে। সেই বেশ কিছু সাধু সন্তরা আজ ভারত সেবাশ্রম সংঘের বারাণসী শাখায় আসে। বিভিন্ন শাখা সংগঠন থেকে অর্থাৎ সনাতন ধর্মের বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন আখড়া থেকে স্বামীজি মহারাজরা আসেন। এই দিন শ্রী শ্রী গুরু মহারাজের বিশেষ পূজা আরতি হয়। গুরু মহারাজের বিশেষ পূজা আরতি করেন শ্রীমৎ স্বামী অধ্যাত্মানন্দজি মহারাজ, যিনি হারু পয়েন্ট লর্ড নম্বর 8 কাকদ্বীপ শাখার অধ্যক্ষ। তিনি এখানে পরিদর্শনে গিয়েছিলেন কুম্ভ মেলার যে কাজ হচ্ছে সেই কাজের, এবং সেখান থেকে তিনি বারাণসী আশ্রমে যান এবং সেখানে গুরু পূজা আরতি করেন। সুন্দর এই গুরু পূজার আরতির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই দিন বিভিন্ন ধরনের মঙ্গল কার্য দ্বারা সম্পন্ন হয় এবং ছিল বিশেষ বৈদিক শান্তিযজ্ঞ। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এদিন বিশেষ বৈদিক শান্তিযজ্ঞ করা হয় বিশ্ব শান্তির জন্য, এবং কুম্ভ মেলার প্রারম্ভে যাতে বিশ্ব শান্তি হয় সেই জন্য কিন্তু এই বৈদিক শান্তিযজ্ঞ করা হয়। এবং সেই সাথে বিভিন্ন সংঘ থেকে আসা সাধু সন্তদের জন্য বিশেষ ভান্ডারার আয়োজন করা হয়। এই দিন প্রায় 2 থেকে 250 বিভিন্ন সংঘ থেকে আসা সাধু সন্তরা তারা কিন্তু ভান্ডারা গ্রহণ করেন এবং তারা আশীর্বাণী দেন। বিভিন্ন জায়গা থেকে ভক্তরাও সমাগম হয়েছিলেন। এদিন প্রায় 2 থেকে 2500 ভক্ত প্রসাদ পায় এবং সেই সাথে 1 থেকে 1500 অসহায় মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়, তাদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এই ভারত সেবাশ্রম সংঘ বেনারস শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজ বলেন যে ভারত সেবাশ্রম সংঘ সারা বছর ব্যাপী বিভিন্ন দুস্থ অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকে এবং সেই জন্য সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের সেবা কার্য এই সংঘের মাধ্যমে হয়ে থাকে। এবং প্রতি বছর এখানে দুর্গাপুজোর সময় বেনারসে দুর্গাপুজো হয় এবং এই দুর্গাপুজোতে অসহায় দুস্থ মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হয়। তাছাড়া প্রচুর ছাত্র এখানে থাকে, তারা নিঃশুল্কে এখানে পড়াশোনা করে। সেই সাথে আজ এই মহতী কর্মযজ্ঞের আয়োজন করা হলো, যেখানে দুস্থ অসহায় অনেক মানুষ তারা শীত বস্ত্র পেল, যাতে করে এই শীত বস্ত্রের মাধ্যমে তাদের জীবনযাপন করতে পারে এবং তারা এই শীতের হাত থেকে রক্ষা পেতে পারে। আগামী দিনে এই ধরনের কাজের সঙ্গে সংঘ আরও বেশি যুক্ত হতে চায় এবং সেই সাথে আপামর জনসাধারণকে এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানায়, যাতে করে সেবা আদর্শকে লক্ষ্য করে ভারত সেবাশ্রম সংঘ এগিয়ে যেতে পারে। এবং শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের আদর্শকে দিকে দিকে ছড়িয়ে দিতে পারে, যাতে সমাজের প্রতিটি কোণায় দুস্থ অসহায় মানুষ তারা যেন একটু সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং সেবার মাধ্যমে তারা তাদের জীবনকে ঠিকভাবে নির্বাহ করতে পারে। জয় গুরু মহারাজ। এই সুন্দর ভিডিওটি পাঠিয়েছেন সেবক গোপেশ্বর, বারাণসী ভারত সেবাশ্রম সংঘ থেকে।